এই ফ্ল্যাট থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথেই 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। যারা রান্নাঘর আর টয়লেটের কমন ওয়াল পছন্দ করেন না আর সাউথের দিকেই রোড ফেসিং নতুন ফ্ল্যাট খুঁজছেন, এই ফ্ল্যাটটা বিশেষ করে তাদের জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট। প্রতিটা প্রজেক্টে মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। 1201 স্কোয়ার ফিটের সাউথ ওয়েস্ট এবং সাউথের দিকেই রোড ফেসিং নতুন 3 বিএইচকে ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 114। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। আজকে আপনাদের প্রথমে ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টের ট্যুর করাবো। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটের মেন ডোরে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা ফ্ল্যাটের মেন ডোরের সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয় আর ক্লকসিবল গেটে পেন্ট করা হয়। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে, দুটো টয়লেটই কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। ঢুকেই 4.5 ফুট বাই 4.5 ফুটের ছোট্ট একটি প্যাসেজ বানানো হয়েছে প্রাইভেসির জন্য। তারপরেই লিভিং কাম ডাইনিং রুম। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 9.5 ফুটের হবে। লিভিং রুমের পশ্চিম দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। লিভিং রুমের দুদিকের ওয়ালেই পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে দুদিকের যে কোনো একটি দিকে ফ্রিজ রাখতে পারবেন। মেইন রোড থেকে ঢুকেই সম্পূর্ণ ডান দিকে একটি বেডরুম বানানো হয়েছে আর একটি কমন টয়লেট বানানো হয়েছে। লিভিং রুমের দক্ষিণ দিকে ওপেন কিচেন বানানো হয়েছে, তারপরে আরেকটি বেডরুম বানানো হয়েছে, তারপরে আরেকটি কমন টয়লেট বানানো হয়েছে, তারপরে 3 নম্বর বেডরুমটি বানানো হয়েছে। এই ফ্ল্যাটের রান্নাঘর আর দুটো কমন টয়লেটই সেপারেট লোকেশনে বানানো হয়েছে। প্রথম টয়লেটের সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিটিংস করা হয়েছে। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টি স্কিড টাইলস দিয়ে। বেশ বড় সাইজের টয়লেট বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য একটি হোল্ডার ফিটিংস করা হয়েছে। দুটো টয়লেটেই ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। দুটো টয়লেটেই শাওয়ার ফিটিংস করা হবে। এই টয়লেটে ওয়াটার মিক্সারও দেওয়া হবে। এই টয়লেটের ভেতরে এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে এবং আউটলেট দেওয়া হয়েছে। আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন টয়লেটের ভেতরেই। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। 2 রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। এই ফ্ল্যাটের প্রতিটা দরজার ফ্রেমে এবং পাল্লাতে পেইন্ট করা হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12 ফুট বাই 9.5 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের 3টে বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটের রান্নাঘরের একদিকে বেডরুম আরেকদিকে লিভিং রুম বানানো হয়েছে। অ্যাপ্রক্স 6.5 ফুট বাই 5 ফুটের ওয়েস্ট ফেসিং আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরের সিঙ্কের নিচে একটি কল ফিট করে দেওয়া হবে। 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে দুটো কল ফিটিংস করা হবে, একটি সিঙ্কের জন্য আরেকটি ওয়াটার পিউরিফায়ারের জন্য। ওয়াটার পিউরিফায়ারের জন্য পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পশ্চিম দিকে 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিটা জানালার গ্রিলে পেইন্ট করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। দক্ষিণ পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 4 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা দুটো পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। রান্নাঘরে দুটো টয়লেটে এবং ব্যালকনিতে হোল্ডার ফিটিংস করা হয়েছে।
এই ফ্ল্যাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 4 থেকে 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পশ্চিম দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের 3টে বেডরুমেই এসির জন্য ফুল পয়েন্ট দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে বরাহনগর মেট্রো স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 4 থেকে 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। দুটো টয়লেটই বেশ বড় সাইজের বানানো হয়েছে। দুটো টয়লেটে ডোর হাইট পর্যন্ত দুরকম ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য হোল্ডার ফিটিংস করা হয়েছে। দুটো টয়লেটেই ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। দুটো টয়লেটেই শাওয়ার ফিটিংস করা হবে। আপনি চাইলে এই টয়লেটেও ওয়াটার মিক্সার ফিটিংস করতে পারবেন, সেরকম ভাবেই বানানো হয়েছে। আপনি চাইলে এই টয়লেটটিকে বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটও বানাতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে জেআইএস ইউনিভার্সিটি এবং নেরুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 4 থেকে 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের 3 নম্বর বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। বিশাল বড় সাইজের এই বেডরুমটি বানানো হয়েছে। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14.5 ফুট বাই 10 ফুটের হবে। সাউথ এবং ওয়েস্ট ফেসিং বেডরুম এটি কর্নার বেডরুম। দুদিকেই জানালা দেওয়া হয়েছে। দক্ষিণ দিকে 2 পাল্লার আর পশ্চিম দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের 3টে বেডরুমে এসির জন্য ফুল পয়েন্ট দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর কমন টয়লেটটিকে আপনি চাইলে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট বানাতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল। মোটর বাইকে মাত্র 3 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। ব্যালকনির দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। বিশাল বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে, অ্যাপ্রক্স 10 ফুট বাই 4 ফুটের হবে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করা হয় আর গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়। এই ফ্ল্যাটটি সাউথ ফেসিং এবং রোড ফেসিং। এই ফ্ল্যাটের সাউথের দিকেই রোড আছে, তাই সাউথ কোনোদিনই ব্লক হবে না। এই ফ্ল্যাট থেকে মাত্র 80 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 1 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। ব্যালকনির ইনসাইডের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। সিলিংয়েও এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। একটি 2-in-1 কল ফিটিংস করা হবে। আউটলেট দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। 1201 স্কোয়ার ফিটের 3 BHK এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 45,23,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 BHK অ্যাভেলেবেল, 2 BHK অ্যাভেলেবেল এবং 3 BHK অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো বাকি সব প্রজেক্টের মতন এই প্রজেক্টেও মেইন গেট বানিয়ে দেওয়া হবে, খুব সুন্দর ডিজাইনের আয়রনের এবং পেইন্ট করে দেওয়া হবে। বিল্ডিং এর চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। লেটার বক্স ফিটিংস করা হবে প্রতিকটা ফ্ল্যাটের জন্য। বিল্ডিং এর ব্যাক সাইডে দুটো কল ফিটিংস করা হয়েছে পুরো বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য এবং 2 হুইলারকে ওয়াশ করার জন্য। বিল্ডিং এর ব্যাক সাইডে প্রচুর জায়গা, আপনি চাইলে 2 হুইলার রাখতে পারবেন, তবে 2 হুইলারের জন্য আলাদা কভার পার্কিং বানানো হয়েছে। বিল্ডিং এর চারদিকের করিডোরে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ফিটিংস করা হয়েছে এবং স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। বিল্ডিং এর ইনসাইড এবং আউটসাইডের ওয়ালে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে।
সিঁড়ির ঠিক নিচে মিটার রুম বানিয়ে দেওয়া হয়েছে, মিটার রুমকে কভার করে দেওয়া হয়েছে। সিঁড়ির নিচে ক্লকসিবেল গেট ফিটিংস করা হয়েছে, ক্লকসিবেল গেটকে পেন্ট করা হয়েছে। প্রতি কটা ফ্ল্যাটের জন্য দুটো করে কলিং বেলের সুইচ দেওয়া হয়েছে, একটি বিল্ডিং এর মেন গেটের বাইরে, আরেকটি ফ্ল্যাটের মেন ডোরের বাইরে। টু হুইলারে পার্কিং এরিয়াতে যাওয়ার জন্য আরেকটি এক্সট্রা গেট বানানো হয়েছে, গেটে পেন্ট করা হয়েছে। টু হুইলারে পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। এই প্রজেক্টে সিসিটিভি ক্যামেরা ফিটিংস করা হয়েছে এবং 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড আছে। এই টু হুইলারের কভার পার্কিং এ সাইকেল, বাইক এবং স্কুটি রাখতে পারবেন। টু হুইলারের পার্কিং এরিয়াতে একটি টয়লেট বানানো হয়েছে ভিজিটারদের জন্য, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টে এক্সট্রা দুটো টয়লেট বানানো হয়। প্রতি কটা ফ্লোরের কমন প্যাসেজে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করা হয়েছে। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট, লিফট চালু হয়ে গেছে। লিফটের সামনের দিকের ওয়ালে টাইলস ফিটিংস করা হয়েছে। সিঁড়িতে পিওর স্টিলের রেলিং ফিটিংস করা হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে যাচ্ছি, আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের জন্য একটি টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই সোজা কমিউনিটি হলে যাওয়ার জন্য দরজা বানানো হয়েছে। এই প্রজেক্টের সিঁড়ির দুদিকেই ছাদ, তাই দুদিকেই দুটো গেট বানানো হয়েছে আয়রনের এবং গেটে পেন্ট করা হয়েছে। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য ছোট্ট একটি সিঁড়ি বানানো হয়েছে। দুটো ছাদই বিশাল বড় সাইজের বানানো হয়েছে, আপনি যে কোনো অনুষ্ঠান করতে পারবেন। ছাদে এক্সট্রা একটি কংক্রিটের ঢালাই করা হয়েছে, রুফ ট্রিটমেন্ট করা হয়েছে, হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। কমিউনিটি হলের জন্য খুব সুন্দর ডিজাইনের আয়রনের গেট বানানো হয়েছে, গেটে পেন্ট করা হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে, বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারুর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের জন্য একটি টয়লেট বানানো হয়েছে, তাই বিল্ডিং এর মিটিং চলাকালীন বা কোনো অনুষ্ঠান চলাকালীন কারুর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করার প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। টয়লেটের সামনে একটি বেসিং দেওয়া হবে, বেসিং এর পিছনের ওয়ালে টাইলস ফিটিংস করা হয়েছে। দুটো ছাদেরই দুই কোণায় দুটো কল ফিটিংস করা হবে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। প্রতি কটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করা হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা প্রজেক্টের ছাদে অনেকগুলো আয়রনের রড ফিটিংস করা হয় জামা কাপড় শুকানোর জন্য। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।